জি-20 সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখতে চান বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিসেম্বরে আমেরিকার মায়ামিতে এই সম্মেলন আয়োজনের কথা রয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, এবারের জি-20তে রুশ প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে চায় ট্রাম্প প্রশাসন। মন্ত্রী ও রাষ্ট্রপ্রধান উভয় পর্যায়ের বৈঠকগুলোতে মস্কোকে পেতে আশাবাদী ওয়াশিংটন কর্তৃপক্ষ। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার পানকিন এরই মধ্যে মস্কোর আমন্ত্রণপত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে সামিটে কে অংশ নেবেন তা বলার এখনও সময় আসেনি বলে জানান তিনি। মস্কোর প্রতিনিধি হিসেবে জি-20তে কে অংশ নেবেন তা সামনের দিনগুলোতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, রাশিয়াকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানোর ব্যাপারে অবগত নন তিনি। তবে রুশ প্রেসিডেন্ট সম্মেলনে অংশ নিলে তা সহায়ক হবে বলেও মন্তব্য করেন এই নেতা। আমার মত হলো সবার সাথেই কথা বলা উচিত। আমি এমন মানুষ নই যে বলবো আমি তার সাথে কথা বলবো না। আপনি যদি বুদ্ধিমান হন, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আলোচনায় বিশ্বাস করা উচিত। আমি জানি না প্রেসিডেন্ট পুতিন আসবেন কিনা, আমার এটা নিয়ে সন্দেহ রয়েছে। তবে তিনি এলে তা সহায়ক হবে। আগামী 14 ও 15 ডিসেম্বর মায়ামিতে ট্রাম্পের আয়োজনে জি-20 সম্মেলন অনুষ্ঠিত হবে। করোনা ও ইউক্রেনের মতো ইস্যুতে 2019 সাল থেকেই সংস্থাটির কোনো সম্মেলনে সরাসরি উপস্থিত থাকেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে রাশিয়াকে জি-8 জোট থেকে বাদ দেয়া নিয়েও সমালোচনা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়াকে বাদ দিলেও সেই দেশটিকে নিয়েই জোটটির নেতারা সবচেয়ে বেশি আলোচনা করেন বলেও মন্তব্য করেন তিনি। মস্কো জি-7-এ থাকলে ইউক্রেন পরিস্থিতি এমন অচলাবস্থায় থাকত না বলে দাবি করেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের দিনে ইউক্রেনের সমর্থনে ঐক্যবদ্ধ হয়েছেন ইউরোপের নেতারা। সাইপ্রাসে সম্মেলনে জেলেনস্কির দেশটির জন্য $105 বিলিয়ন জরুরি ঋণের অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। একই সাথে রাশিয়ার বিরুদ্ধে 20তম বারের মতো নিষেধাজ্ঞা প্রস্তাবও পাশ করেছে সংস্থাটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।